প্রিয়জনের সাথে টাইম পাস করার জন্য যদি এরকম একটি সুন্দর প্লেসের সাথে এক প্লেট ফুচকা ও মন ঠান্ডা করার জন্য এক গ্লাস লাচ্ছি হয়, তাহলে তো আর কথাই নেই। আমরা চলে যাই মিরপুর একে শায়ান ফুচকা টাউনে, যেটা ছিল সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সের পাশেই। জায়গাটা যে এতটা সুন্দর হতে পারে তোমরা না গেলে বুঝতেই পারবা না। এত সুন্দর পরিবেশ, প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। এরপর আমরা অর্ডার করি শাহী ফুচকা। আমি এখানে আরো একবার এসেছিলাম, যেখানে তাদের রেগুলার ফুচকাটা ট্রাই করা হয়েছিল, আর এটা এত মজা লেগেছিল তাই আমি এবার এসে তাদের শাহী ফুচকাটা ট্রাই করেছি। আমার সব থেকে বেশি ভালো লেগেছে তাদের কিন্তু পরিবেশটা, কারণ তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফুচকা রেডি করে, সবকিছু গুছানো পরিপাটি করে তার ফুচকা রেডি করছে। আর তাদের এখানে এত পরিমাণ কাস্টমার ছিল, আসলে এত কাস্টমার তো থাকবেই, কারণ এত সুন্দর একটা প্লেস, তার মধ্যে এত মজাদার একটা ফুচকা। তারা কিন্তু অনেক সিক্রেট মশলা দিয়ে কিন্তু এই ফুচকাটা তৈরি করে, যার জন্য অন্যান্য বাইরের ফুচকার থেকে তাদের ফুচকার স্বাদটা কিন্তু একদমই ডিফারেন্ট আসে। আর এতটা মজা লাগে যা তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। তাদের এই মিষ্টি টকটা কিন্তু ভীষণ মজা। এটা মানে ফুচকার সাথে যখন দিয়ে তুমি খাবে না, মানে প্রত্যেকটা বাইটে তুমি অন্য লেভেলে চলে যাবে, এতটা মজা। তাদের শাহী ফুচকাটা রেডি, আমি হাতে নিয়ে তো জাস্ট ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছি, কারণ এটা লুকসটা এত সুন্দর এসেছিল। প্রথমেই ঝালটক পানি দিয়ে ফুচকাটা খাবো, তো এটা দিয়ে কিন্তু খুবই মজা লাগছিল। কিছুটা ঝাল, কিছুটা টক, জাস্ট নাইস একটা কম্বিনেশন। এরপরই হচ্ছে মিষ্টি টক যেটা রয়েছে, মানে এটা এত বেশি টকও না, এত বেশি মিষ্টিও না, একদম পারফেক্ট একটা কম্বিনেশন, যেটা তোমরা খেলে বুঝতে পারবা। একটা একটা করে খেতে খেতে যে কখন ফুচকাগুলো শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরে আমরা চলে গেলাম তাদের লাচ্ছিটা ট্রাই করতে। তাদের লাচ্ছিটা কিন্তু তারা একদমই হাতে তৈরি করে। লাচ্ছিটা তৈরি করতে তারা মিষ্টি দই, চিনি সিরাপ এবং বরফ ইউজ করছে। আর এই লাচ্ছিটা, এক গ্লাস লাচ্ছিতেই তোমার মনটা একদম ভরে যাবে, শান্তি আর শান্তি। তোমরাও কিন্তু তোমাদের বন্ধু বা প্রিয় মানুষটাকে এত সুন্দর একটা প্লেসে এনে ফুচকা এবং লাচ্ছির একটা ট্রিট দিতে পারো, দেখবে মনটাই ভালো হয়ে যাবে। আর মিরপুর এরিয়াতে যারা আছো তারা তো একদমই মিস করো না। সো এই ছিল আজকের ভিডিওটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।